আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার একটি শর্ট ভিডিও আপনারা অনেকেই দেখেছিলেন, একটি মুরগির যা আমি কোয়েল পাখির ডিম দিয়ে ফোটানোর জন্য বসানো হয়েছিল। আপনারা যারা সেই শর্ট ভিডিওটি দেখেননি, দেখে আসতে পারেন, আমার চ্যানেলেই আছে। ইনশাআল্লাহ আজকে সমস্ত ডিটেলস সহকারে তুলে ধরবো। এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছিলেন, সেগুলো আমার ওই আর কি মুরগিটারই বেবি, একটা ফার্মের বাচ্চা। আর এই কোয়েল পাখিগুলোর ডিমই আমি মুরগির নিচে দেওয়া হয়েছে। এখানে দুইটা মেল এবং দুইটা ফিমেল আছে, প্রতিদিন দুইটা করে ডিম পারে ইনশাআল্লাহ। এই যেখানকার কোয়েল পাখির ডিমগুলো আমি আমার মুরগির নিচে দিয়েছি, ইনশাআল্লাহ সেটিও আপনাদের কাছে তুলে ধরবো। আর এখানে আমার কবুতর জোড়া এক জোড়াই আছে। আগে প্রায় 10-12 জোড়ার মতো ছিল, এখন নেই, এখন এই এক জোড়াই আছে। এর মধ্যে একটা বেবি আছে, দুইটা বেবি ছিল, একটা পিঁপড়া মেরে ফেলছে। যত্ন নিতে না পারার কারণে বা ব্যস্ত থাকার কারণে আমি দেখতে পাইনি, এসে দিকে একটা পিঁপড়া মেরে ফেলছে। একটা বেবি আছে, এটা আমার ওই কবুতর জোড়াটা। এই এক জোড়া এখন আপাতত কবুতর আছে। এই সেই মুরগি যার নিচে কোয়েল পাখির ডিম দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ দেখি কী ফলাফল পাই। ইনশাআল্লাহ সকল আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। দেখি মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম ফোটানো যায় কিনা, আর বেবিগুলো কেমন হয়, যদি আল্লাহ তৌফিক দান করে। এই হলো আমার অ্যাকোরিয়াম। আমি নতুন এটা আনা হয়েছে, এটা আমার অ্যাকোরিয়াম সেট আপ। মাছগুলো নতুন নতুন এনেছি। ইনশাআল্লাহ অ্যাকোরিয়াম সেট আপ কেমন হয়েছে একটু জানাবেন। ইনশাআল্লাহ ভালো লাগলে আমার পোষা প্রাণীগুলো আপনাদের কেমন লাগলো। আর মুরগিটির নেক্সট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।